জীবননগর উপজেলার বাঁকা আন্দুলবাড়িয়া রাস্তাটির নির্মাণ কাজ নিয়ে স্বার্থ সংশ্লিষ্ট দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়েছেন এবং উভয় পক্ষের মধ্যে মামলা দায়ের হয়েছে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অভিযোগ তুলে থানায় মামলা রেকর্ড করানোর চেষ্টা করা হয়, যার পর তারা থানাটি ঘেরাও করে। মামলায় বিএনপির ২১ জন নেতাকর্মী সহ আরও ২০ থেকে ২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। এদিকে বিএনপির পক্ষ থেকে ১০ জনকে অভিযুক্ত করে পাল্টা মামলা দায়ের করা হয়েছে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিরি জান্নাত। আবু হানিফ, যিনি এই ঘটনায় প্রধান কবির মুকুলের বিরুদ্ধে অভিযোগ করেছেন, জানিয়েছেন যে রাস্তার নির্মাণকালে বিএনপির নেতাকর্মীরা তাদের জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা করছে, যে কারণে সংঘর্ষ বেঁধেছে। জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস ঘটনা সম্পর্কে জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে এবং উভয় পক্ষের মামলা রেকর্ড করা হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সরকারিভাবে ৮১ কোটি টাকা ব্যয়ে এই রাস্তাটি বেশ কিছুদিন ধরে পুনর্নির্মাণের কাজ চলছিল এবং এটি একসময় ব্রিটিশ আমলের রাস্তা ছিল। কিন্তু এলাকাবাসীর এই কাজের বিরুদ্ধে প্রতিরোধ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে, যা সংঘর্ষের কারণ হয়ে দাঁড়িয়েছে।